কোন সংকট কানাই? দাদা, দাদা তুমি? কানাই, আমি তোর সব কথা শুনে ফেলেছি। তুই রাধাকে কেন বোঝাচ্ছিলি যে ওই অসুরের বিনাশ করেছে? দাদা, আমি রাধাকে বোঝাচ্ছিলাম না, আমি তো ওকে সত্যটা বলছিলাম। কানাই, অসুরকে তো কেবল আমিই বিনাশ করি, আর আমি তো এখন কোনো অসুরকেই বধ করিনি। দাদা, তাহলে তুমি তৈরি হয়ে নাও, তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, কারণ বৃন্দাবনে খুব বড় সংকট এসেছে দাদা। সংকট? কত বড় সংকট? ধৈর্য ধরো দাদা, এক্ষুনি বলছি। ব্রজবাসীগণ, আমাদের সব সংকট দূর করেন মা দুর্গা। এই নবরাত্রির উৎসব এমন একটা উৎসব যেখানে আমরা নিঃস্বার্থভাবে মা দুর্গার পূজা অর্চনা করি। কিন্তু মিত্র, আমাদের কি করণীয়? মিত্র, সন্ধ্যা আরতি থেকে অষ্টমী পর্যন্ত দিন রাত আমাদের চণ্ডী পাঠ করতে হবে। আর বাবা, এই চণ্ডী পাঠের শুরু আমি করব। প্রথম অংশের গান আমি গাইব। বা মা, এ তো খুব ভালো কথা যে চণ্ডী পাঠের শুরু তুমি করবে। বলো মা দুর্গা জয়! বলো মা দুর্গা জয়! এবারে আমি চণ্ডী পাঠ শুরু করছি। এই অসুরেরা ভেবে নিয়েছে যে ওই পরম অবতার আর তার শক্তির আধার দুজন, কিন্তু ওরা এক। আর যতক্ষণ না দুজনের মধ্যে একজন শক্তিহীন হয়ে পড়ছে, ওদের দুজনের কাউকেই মারা যাবে না। এই জন্যে ভগবান আপনি এই বিষয়টার জন্য অপেক্ষা করছেন। যদি এই অসুরেরা রাধাকে মারতে না পারে, তাহলে কমপক্ষে শক্তিহীন যেন করে দেয়, তাই না ভগবান? হ্যাঁ ভদ্রাক্ষ, কারণ কেবল তখনই আমি ওই পরম অবতার শ্রীকৃষ্ণের ভবলীলা সাঙ্গ করতে পারবো। একদম ঠিক, একদম ঠিক ভগবান, আমি বুঝে গেছি। একটা কথা বলবো, আপনি শুধু ওই কানাইয়ের থেকে বড় কূটনীতিবিদ নন, তার থেকে বড় ছলনাকারীও। এ তুই কি বলছিস কানাই? এত বড় সংকট? হ্যাঁ দাদা, আমার তো সেটাই মনে হচ্ছে। কানাই, কিন্তু এটা কি করে হতে পারে যে সংকটের বিষয়ে সবার আগে তুই জানতে পেরে যাস? সেটা তো আমিও জানি না দাদা, কিন্তু অশুভ শক্তি নিয়ে আবার ধূম্রলোচন এসেছিল। এই ধূম্রলোচন তো সেই না যাকে বহু যুগ আগে দেবী দুর্গা বধ করেছিলেন? হ্যাঁ দাদা, যদি ধূম্রলোচন আসতে পারে তাহলে চণ্ড মুন্ডও আসতে পারে, রক্তবীজও আসতে পারে। এরা তো এক একজন ভয়ঙ্কর সব অসুর। আমার তো মনে হচ্ছে মহিষাসুরও এসেছে। এইসব কংসের ষড়যন্ত্র। কানাই, তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। দাদা, এইবারের সংকট ভয়ঙ্কর। বৃন্দাবন আর বর্ষানার সবার জীবন সংকটে, আর ওরা এমন ভয়ঙ্কর অসুর, কাউকে জীবিত ছাড়েন না দাদা। কিন্তু দাদা, এই কথাগুলো কেউ যেন জানতে না পারে, তাহলে সবাই খুব ভয় পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি এই সংকটের সমাধান খুঁজতে হবে দাদা। তুই শুধু বল কানাই, আমাকে কি করতে হবে? আমি এক একজনকে বধ করব। এর আগে ওরা দেবী দুর্গার হাতে বধ হয়েছিল, কিন্তু এইবার ওদেরকে এই বলরাম বধ করবে। দাদা, দাদা শান্ত হও দাদা, এত সহজ নয় ওদেরকে বধ করা। প্রথমে ওদেরকে খুঁজতে হবে। কানাই, তাহলে ওরা কোথায় আছে? সেটা তো আমিও জানি না দাদা, ওদেরকে খুঁজতে হবে। কি বললি? তুই সব জানিস? চলো দাদা, তাড়াতাড়ি চলো। কানাই,
এই শ্যামলা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? কানাই, এটা তো সেই স্থান, তাই না, যেখানে তুই পুতনাকে বধ করেছিলি? হ্যাঁ দাদা। অসুররাজ চন্ডমুণ্ডে জয় হোক! অসুররাজ চন্ডমুণ্ডে জয় হোক! অসুরগণ, যে অন্যায় আমাদের সঙ্গে হয়েছে তার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। বিনাশ করে দেব ওই দেবীকে, আর বিনাশ করে দেব ওই পরম শক্তির। ওই দেবতারা আমাদের সঙ্গে ছলনা করেছিল, আজ তার প্রতিশোধ নেব। প্রতিশোধ নেব। এই এতগুলো অসুর! আজ এই বর্ষানার মাটি রক্তে লাল করে দেব। চণ্ড, শুনেছি বিষ্ণু আবার অবতার রূপে এসেছে। ওই দেবীর সঙ্গে পরম অবতারেরও বিনাশ করে দেব। বিনাশ করে দেব। বিনাশ করে বিনাশ করে দেব। বিনাশ করে দেব। হ্যাঁ, বিনাশ করে দেব। এতগুলো অসুরকে একসঙ্গে দেখে তো আমার মনে হচ্ছে যেন আমি কোনো স্বপ্ন দেখছি। না দাদা, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। তোমার সামনে চন্ডমুণ্ডের অসুর সেনা দাঁড়িয়ে আছে। আজ প্রথমবার একসঙ্গে এতগুলো অসুরকে পেয়েছি। নবরাত্রির উৎসব তো আমি এই সবাইকে বধ করেই পালন করব। দাদা, আমি জানি অসুরদের দেখে তুমি উৎসাহিত হয়ে ওঠো। হ্যাঁ কানাই, এতগুলো অসুরকে একসঙ্গে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। চল কানাই, আক্রমণ করি। দাদা, তুমি শান্ত হও, ওরা কোনো সাধারণ অসুর নয়। ওরা হলো সৃষ্টির অশুভ শক্তি, আর তুমি শুধু কংসের পাঠানো অসুরদের বধ করেছো। বাদ দে কানাই, অসুর অসুরই হয়। তুই দেখ আমি ওদের কিভাবে বধ করি। দাদা, সংসারের সব কাজ শক্তি দিয়ে শুধু হয় না। অধর্ম কখনো কখনো এতটাই শক্তিশালী হয়ে যায় যে তাকে হারানোর জন্য আমাদের যুক্তি আর পরিকল্পনার প্রয়োজন পড়ে। কানাই, আমার কাছে ওদেরকে পরাজিত করার একটা উপায় আছে, কিন্তু তোর কাছে ওদের পরাজিত করার কোন পরিকল্পনা আছে? বল বল না, বল। দাদা, আমি তোমাকে বলছি যে তোমাকে কি করতে হবে। না না কানাই, এই কাজটা আমি করতে পারবো না। সে তুই আমাকে দিয়ে যাই করাস না কেন, কিন্তু এই কাজটা আমার দ্বারা হবে না। শক্তির কাজ শক্তি দিয়েই করতে হয়। দাদা, তোমাকে এমনই করতে হবে, তখনই আমরা ওদের হারাতে পারবো। তুমিও একটু ভাবো, ততক্ষণ আমিও সবার সংহারের পথ খুঁজছি। না কানাই, এটা সম্ভব নয়। দাদা, তোমাকে এটাই করতে হবে যতক্ষণ না আমি আসছি, না হলে নিজেকেই সংকটকে আমন্ত্রণ জানাতে হবে। এই কানাইটাও না জানি না আমাকে কোন সংকটে ফেলে চলে গেল। আমি তো শুধুমাত্র মুগুর চালাতে পারি। তাহলে ঠিক আছে, যখন কানাই আমাকে এখন এই কাজটা দিয়েইছে, সেটা আমি যেভাবেই হোক করেই ছাড়বো। তারপর মা চণ্ডীর সাথে যুদ্ধ করতে চন্ডমুণ্ড গেল। ভেবেছিল মা চণ্ডীকে পরাস্ত করতে পারবে ওরা, আর ওদিকে মাও ওদের জন্য অপেক্ষা করেছিল। দাঁড়াও! ব্রজবাসীগণ, আজ আমাদের চণ্ডী পাঠের প্রথম অধ্যায় শেষ হলো। এই পাঠ অনুযায়ী চণ্ডমুণ্ড
মায়ের সাথে যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে। আর এরপর চণ্ডী পাঠের দ্বিতীয় অধ্যায় শুরু হবে, যাতে চণ্ডমুণ্ড আর মায়ের যুদ্ধের বর্ণনা রয়েছে। এবার আপনারা সবাই প্রসাদ গ্রহণ করুন। রাধা, তুমি প্রসাদ নিয়ে এসো, আমি আরতির প্রদীপ নিয়ে আসছি। ঠিক আছে বাবা। কীর্তি, তুমি চরণামৃত বিতরণ করো। আরে কানাই, তুই কোথায় ছিলি? ওই আমি এখানেই ছিলাম। না, আমি ফুল আনতে গিয়েছিলাম। ফুল আনতে গেছিলি? তাহলে কোথায় ফুল? ওই ওই সেটা তো আমি দেবী চণ্ডীর কাছে দিয়ে দিয়েছি। দেবী চণ্ডীকে দিয়েছিস? কিন্তু ইনি তো মা। যশোদা দিদি, লাগছে মা। তুমি এখানে? চলো না, প্রসাদ বিতরণ করতে তোমার সাহায্যের প্রয়োজন। নিশ্চয়ই কীর্তি, চলো। গোপিনী, আমার তোমার সাথে কথা আছে। গোয়ালা, কিন্তু আমি তোমার সঙ্গে কথাই বলতে চাই না। গোপিনী, খুব জরুরি কথা আছে, তোমাকে ছাড়া সম্ভব হবে না। গোয়ালা, আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তুমি বলো এক আর করো আর এক। গোপিনী, আমি যা করি সবার জন্যই করি, এতে আমার কোনো স্বার্থ থাকে না। তাহলে তুমি মাখন চুরি করলে তাতে কার লাভ হয়? গোপিনী, কংসের সেনা মাখন বা দুধ নিয়ে যায়, তার থেকে ভালো আমরা গোপালকেরা মাখন দুধ খেয়ে নিই। গোয়ালা, একটা ব্যাপারে তোমার প্রশংসা করতেই হবে। সেটা কি গোপিনী? বানিয়ে বানিয়ে কথা বলা তোমার থেকে ভালো কেউ পারে না। কিন্তু গোপিনী, এখন আমি কোনো কথা বানাচ্ছি না, আমাকে বিশ্বাস করো গোপিনী। বোঝার চেষ্টা করো তুমি। বর্ষানার উপর ভয়ঙ্কর সংকট এসেছে, যার সম্মুখীন আমি আর দাদা মিলেও হতে পারবো না। দেখেছো গোয়ালা, এই জন্যই বলি তুমি আমাকে ছাড়া কিছুই পারবে না। গোপিনী, এবার তো চলো, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। গোয়ালা, একবার যখন বলেছি যে আমি যাব না, তখন কিছুতেই যাব না। ঠিক আছে গোপিনী, যেমন তোমার ইচ্ছে। পরে যেন বলো না যে কানাই তোমাকে বলেনি। তুমি তো সব সময় বলো যে কানাই রাধার, কিন্তু আজ আমি বুঝে গেছি যে তুমি তোমার কানাইকে একটুও বিশ্বাস করো না। আচ্ছা, তাহলে ঠিক আছে, আর একবার তোমার কথা মেনেই নিচ্ছি। কিন্তু কানাই, যদি তুমি আমার কথা না শোনো, তাহলে দেখে নিও আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না, কখনো কথা বলবো না, কখনো কথা বলবো না, কখনোই কথা বলবো না। ঠিক আছে গোপিনী, এখন তো চলো। নির্বোধ বালক, তোর এত সাহস যে তুই চণ্ডমুণ্ডের সেনাকে আটকাতে এসেছিস, আর তাও একা? অপরাধীরা আবার চোখ রাঙাচ্ছে। চণ্ডমুণ্ড, আমি নই, বরং তোমরা এসেছো এই ব্রজভূমিতে আমার সামনে নিজেদের সেনাবাহিনী নিয়ে। বালক, আমি বলছি আমার সামনে থেকে চলে যা, নইলে এই সেনাবাহিনী এক মুহূর্তে তোকে বিনাশ করে দেবে। নিজের সঙ্গে এত বড় সেনাবাহিনী নিয়ে যে কেউ বীর হতে পারে। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি তোমরা বীর, কিন্তু বীরেরা তোমরা যাচ্ছ কোথায়? আমরা পুরো বৃন্দাবন, বর্ষানা আর গোকুলকে ধ্বংস করতে যাচ্ছি। আজ ওখানে কেউ জীবিত থাকবে না, না ওই দেবী না ওই বিষ্ণুর অবতার। বালক, তুই হাসছিস কেন? এটা গোয়ালাদের ভূমি, এখানকার গোয়ালারা মাখন খায় আর খুবই শক্তিশালী হয়। এখানকার মানুষেরা এক আঙুলেই পর্বত তুলে ধরতে পারে। এখানকার এক একজন গোপালক তোমাদের সহস্র অসুরের সমান। বালক, তুই কি বলতে চাইছিস? আমি এক্ষুনি বলছি যে আমি ঠিক কি বলতে চাইছি। মাখন না খেয়ে তোমরা গোপালকদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, বরং খুবই খারাপ ভাবে মার খাবে। তুই আমাদের অসুরদের মাখন খেতে বলছিস?
আমরা অসুররা তামসিক ভোজন করি, তাই এত বলশালী। আমি শেষবারের মতো সাবধান করছি, সরে যা আমাদের সামনে থেকে। ও সরে যাব অসুররাজ, আমি তো আপনাদের সাহায্য করতেই চাইছিলাম, কিন্তু আপনারা তো দেখছি আমার উপরেই রাগ করছেন। বালক, তোর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের, সরে যা সামনে থেকে। আরে একবার শুনুন তো। আচ্ছা সেটাও বাদ দিলাম, আমাকে বলুন দেখি যে বৃন্দাবনবাসীদের ধরবেন কি করে? এই বালক আমাদের সময় নষ্ট করছে, সরিয়ে দাও ওকে পথ থেকে। অন্য কোনো সময় হলে আমি দেখাতাম নিজের শক্তি, কিন্তু এখন আমাকে কানাই শুধু তোমাদের আটকাতেই বলে গেছে। গোপিনী, তাড়াতাড়ি করো গোপিনী। দাঁড়াও গোয়ালা। গোয়ালা, চন্ডমুন্ড যখন সৈন্যবাহিনী নিয়ে বর্ষানায় আক্রমণ করতে আসছে, তখন সে কথা তুমি আমাকে কেন জানাচ্ছ? কারণ ওদের কেবল তুমিই আটকাতে পারো গোপিনী। গোয়ালা, প্রথমে তুমি বলেছিলে যে আমি ধূম্রলোচনকে মেরেছি, আর এখন বলছো যে আমি কেবল চন্ডমুন্ডকে আটকাতে পারি। গোয়ালা, অনেক বোকা বানিয়েছো তুমি, আর বোকা বানাতে পারবে না। গোপিনী, দাঁড়াও গোপিনী। গোয়ালা, যখন চন্ডমুন্ড এত বড় সৈন্যবাহিনী নিয়ে আসছে, তখন সে কথাটা আমাদের সবাইকে তো জানাতে হবে। যদি তুমি সবাইকে বলে দাও, সবাই ভয় পেয়ে যাবে। নবরাত্রির উৎসব সংকটের রূপ নেবে, কিন্তু সংকটের কথা জানলে তবেই তো সবাই সাবধান হতে পারবে। গোপিনী, শুধু একবার আমার কথা শোনো, তাহলেই সব সংকট দূর হয়ে যাবে। গোয়ালা, যদি আমি তোমার কথা মেনেও নি, তাহলে এই ছোট রাধা এত বড় বড় অসুরের সংহার কিভাবে করবে? গোপিনী, মা দুর্গাই তো চন্ডমুন্ডকে বধ করেছিলেন। উনি নারী শক্তি, তুমিও তো নারী শক্তি। কিন্তু গোয়ালা, শুধু নারী শক্তি বলে আমি তো আর দেবী দুর্গা হয়ে যাব না। এবার কি করি? কি করে মনে করাবো গোপিনীকে তার শক্তির কথা? একটা পথ আছে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। কিছু মনে পড়লো গোপিনী? হ্যাঁ গোয়ালা, এই মন্ত্র তো আমার বাবাও পড়ে। কিন্তু দেবীর মন্ত্র তুমি কেন পড়ছো গোপিনী? কারণ তোমার ভিতরেও সেই দেবী দুর্গাই আছেন। চোখ বন্ধ করো গোপিনী, আর তোমার সেই দৈব শক্তিকে মনে করার চেষ্টা করো। তোমার জন্ম শুধু এ যুগে হয়নি, তুমি এই সংসারের জগৎ জননী। তুমি মা দুর্গা, তুমি এই সংসারের আদি শক্তি, তুমি শৈলপুত্রী, তুমি হলে ব্রহ্মচারিণী, তুমি দেবী চন্দ্রঘণ্টা, তুমি দেবী কুষ্মান্ডা, তুমি দেবী স্কন্দমাতা, তুমি দেবী কাত্যায়নী, তুমি কালরাত্রি, তুমি দেবী মহাগৌরী, আর তুমি দেবী সিদ্ধিদাত্রীও। কিছু মনে পড়লো গোপিনী? গোয়ালা, এসব মনে করার আমার কি প্রয়োজন? আমি তো জানি আমি রাধা। আমি তো সম্পূর্ণ সৃষ্টি ঘুরে চলে এলাম, আর এই গোপিনী দেখছি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। সরিয়ে দাও ওকে আমাদের পথ থেকে। এসো না, এসো 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 এসো। বলেছিলাম না, মাখন খেয়ে নাও। মাখন খেলে শরীরে স্ফূর্তি আসে।
অসুররাজ, এতগুলো অসুর মিলেও যদি বৃন্দাবনের একজন বালককে না ধরতে পারে, তাহলে বৃন্দাবনবাসীদের কি করে ধরবে? এত ক্রোধ যে আপনি নিজের সেনাদেরই বিনাশ করে দিলেন। এবার তোর পালা বালক। গোপিনী, তুমি ছেড়ে দাও, তোমার কোনো কিছু মনে করবার প্রয়োজন নেই। শুধু আমার সাথে চলো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এবার ঠিক আছে গোপিনী। গোয়ালা, তুমি যা যা বলেছো আমি সেই সব কিছু করে দেখলাম, কিন্তু আমি যা তাই রয়ে গেলাম। তোমার একটা কথাও সত্যি নয়, সেই জন্য আমি তোমার সঙ্গে যাব না। আরে গোপী, রাধামা, প্রণাম গুরুদেব। সংসারের মঙ্গলের জন্য তোমার কানাইয়ের সঙ্গে যাওয়া উচিত। গুরুদেব, আপনিও গোয়ালার পক্ষ নিচ্ছেন? আমি কারুর পক্ষ নিচ্ছি না রাধা। সব শাস্ত্রের জ্ঞান এটাই বলে যে সংকট এবং বিপত্তির সময় আমাদের একে অন্যের সঙ্গে মিলে কাজ করা উচিত। কিন্তু গুরুদেব, এতগুলো ওষুধের সংহার আমরা শুধু দুজন কিভাবে করব? অন্ধকার কক্ষকে আলোকিত করবার জন্য একটা প্রদীপের আলোই যথেষ্ট। অশুভের প্রতীক অসুররা যত সংখ্যাধিক্যই হোক না কেন, কিন্তু তাদের পরাজিত করবার জন্য সামান্য শুভই যথেষ্ট। সেজন্য রাধা, যাও, তুমি কানাইয়ের সঙ্গে যাও। গুরুদেব, আপনি কত ভালো করে সব বুঝিয়ে দেন, আমি সব বুঝতে পেরেছি।